ওই সময়ের তৎকালীন যে ওসি ছিল, জালেমদের কথা মতো আমার মাঠের ভেতরে 2 কিলোমিটার দাঁড়িয়েছে। এই যে কাদা পানি, স্যান্ডেল ম্যান্ডেল কোথায় আছে আলোচনা। এরপরে ওখান থেকে বুকের প্রায় রাত 10টা-11টা বেজে যাচ্ছে, বারবার কল আসছে। একজন আমাকে বলছে ওখানে গেলে পুলিশ চারদিকে ঘিরে রেখেছে, গোয়েন্দার আপনি যেন না। কি রাজু না কি একটা লোকজন। যাই হোক, সে গত বছরে আমি ওইটা শেষ করে ওখানে যাওয়ার কথা ছিল 9:30, যেতে যাইনি জালেমরা। সে ওসিকে আমি খুঁজছি, পাচ্ছি না, যে কোথায় আছে। শুনলাম নাকি কক্সবাজারে। যেখানে আছেন আপনাকে নামাজ না দেওয়া হবে না, আপনি কোরআনে কারিমের অনুষ্ঠান করার কারণে সেদিন যা কষ্ট দিয়েছি আপনারে, আমি আমার হাতে যা আছে আমি তা খরচ করব। অতি উৎসাহী হয়ে যা করেছিলেন একজন আলেমের সাথে, আমার ক্ষমা নেই। আমি হযরতকে আহ্বান জানাচ্ছি, অধ্যক্ষ সাহেব আপনি রাত 9টায় আমাদের তুলে দেবেন ইনশাআল্লাহ, কথা দেওয়া লাগবে। আমরা কিন্তু আর মাহফিল নেইনি, আমরা একটাই মাহফিল 9টায় তুলে দেবে, 7টায় এসে বসে থাকে। আমরা এই মাদ্রাসায় এতিমখানা, হাফিজি মাদ্রাসা, মসজিদ এদের কারণে তুলতে তুলতে রাত 10টা বাজে। অসুস্থতার পর থেকে ডাক্তার বলছে 10টায় ঘুমিয়ে পড়বে, 10টায় ঘুমিয়ে পড়বে, না কিন্তু আবার ওই রোগ বেড়ে যাবে। আপনারা তো আমার এমন মেরে ফেলা ধান্দায় আছে। জালেমরা তো চেষ্টা করেছিল, পারে না, তাই বাঁচিয়ে দিয়েছে আল্লাহ। এখন আপনারা নাই ফেলে, এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়িয়ে যাবেন। তো কালকে যেন আমি শুনতে পাই, যেখানে যেখানে আমার মাহফিল নেওয়া আছে, রাত 10টার ভেতরে যদি শেষ করতে মাহফিল না পারে, আমার এই বছরে নেবেন না। আমি আগে সুস্থ হয়ে নি, রওশনের সাথে মতো আগে শক্তিশালী হয়, তারপরে ঠিক আছে। বলছেন না, তার মানে মহিলা যে শক্তিশালী না, আপনারা জানেন। আমি এরকম হতে চাই না। 64 বছরের একজন বৃদ্ধ যুবক আছে আমাদের দেশে, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। 64 বছর বয়স লোকটা বলে আমি এখনো যুবক, আমাকে কেউ বুড়ো বলবে না। আমি ওইরকম অদম্য শক্তি চাচ্ছি, আল্লাহ যেন আমাকে ওনার মতো দিনের জন্য কষ্ট স্বীকার করার তৌফিক এবং সহ্য ধৈর্য দান করে। এটা করে আমার প্রিন্সিপাল বারবার আমিন বলবেন, উনি তুলবে রাত 11টায়, আমি 9টায় উঠতে চাই। যেখানে ধরবেন এখন 7টায় এশার নামাজ হয়ে যাচ্ছে, সর্বোচ্চ না 7:30টায় দ্বিতীয় বক্তা দিলে 8টা 8:30টায় তুলে দেওয়া যায়। সময়ের ব্যাপারে সেন্সিটিভ থাকা লাগবে। আমাদের কোনো জ্ঞানই নেই। এরা এই মাগরিবের পর থেকে যদি বসে থাকে, আর হিসাব করেন তো ওদের মাজা না 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকায় তাই কত কষ্ট। এখন এই যে 15-20 মিনিট পরে যদি উঠতে শুরু করে, কি বলবেন এখন? আমি তো বসে কথা বলে দেবো, মনে হয় না থাক, ওইটা এখানে কত মেয়ের বাবা বসে আছে আপনি জানেন। আজকে শুধু মাহফিল শুনতে আসেনি, এরা এসেছে মেয়ের জামাই খুঁজতে। এখন যদি আপনি মাহফিলের মা যাতে আগে উঠে চলে যান, বলবেন না এর সাথে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করবে। এটা আমরা কষ্ট হলেও ঘন্টাখানিক থাকবেন ইনশাআল্লাহ। এই মাহফিলের প্রধান অতিথি আপনাদের সাবেক উপজেলা চেয়ারম্যান, নাকি 1 নাম্বার প্রথম শ্রেণীর ঠিকাদার ও সভাপতি স্যার মানবাধিকার ফাউন্ডেশন ডাক্তার বগুড়া, আমাদের বড় ভাই জনাব মোস্তাফিজুর রহমান মিলু ভাই, সহসভাপতির নাম যাদেরকে দিয়েছেন প্রত্যেকটা অধ্যক্ষ আর উপাধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ, এই আলেমদের মর্যাদা সম্মান কামনা করছে আল্লাহ যেন দান করে। যত মানুষের নাম দিয়েছে, একটা একটা করে নাম পড়ে দোয়া করতে গেলে আমার মনে হয় আরো 15 মিনিট যাবে। আমরা সব বাদ দিয়ে দিলাম, একবারে দোয়া করবো আমার ফানা টাকা দিতে হবে। ও আমাদের রাগ হয়ে গেছে, আমিও বলছেন বলেন আমিন। আলোচনা রেখেছে মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা আব্দুল মজিদ দামাত বারাকাতুহুল আলিয়া,
বগুড়ায় আসার পরে দোয়া করছি এছাড়া কৃতি সন্তান বিশেষ করে গাবতলীর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এছাড়া কৃতি সন্তান তার সন্তান লন্ডনে আছে, এখন আসতে পারে না, আসবে। আল্লাহ সহিহ সালামতে আমাদের মাঝে আবার যেন ফিরিয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় বগুড়াবাসী, কানে লাগছে, আমার সমস্যা হয়ে গেল, এটা ঘুরিয়ে দেন না বন্ধ করে দেন, এদিক ঘুরিয়ে দেন, এই ডানের দিকে একটু ঘুরিয়ে দেন। ঠিক আছে, থাক থাক থাক, বসুন বসুন বসুন, ঠিক আছে। কত বড় চেয়ার দিয়েছে, আমি তো বসে চলে যাচ্ছি। বেশি ঝামেলা করলে মানুষ বলা যায় হিরো আলম। আপনার বগুড়াতে তো নাম করা মানুষ না, হিরো আলম। কিসের হিরো নিজেও জানি না। চেয়ার আছে না, তেমনি বলতে নেই, বলেন তো চেয়ারটা কি হিরো হওয়ার মতো চেয়ার? ভিলেন আরো নাম দেওয়া দরকার, অন্তত ভিলেন হলে একটু মানায়, কথা বলেন না কেন? আজকে নাকি 4-5 দিন তার কাছে সংবাদ আসতেছে যে আপনি উপদেষ্টা হন। আমার বিশ্বাস হয় না, তারপরও যখন বলছে হতেও পারে এদেশে ফারুকের মতো মানুষ যদি উপদেষ্টা হয়, হিরো আলম আমার মনে হয় সহকারী হতে পারে। ফারুকের মতো এরকম একজন মানুষ যে সমকামিতা প্রমোট করে, তারে এই দেশে আপনি উপদেষ্টা বানিয়ে দিলেন। ছাত্র জনতা যেভাবে ফুসে উঠেছে, এরা আপনাদেরকে বসিয়েছে, এরা নামাতেও জানে। আমরা আহ্বান জানাচ্ছি, আল্লাহর নিষিদ্ধ কাজ যারা জারি করে সমাজে পরিবারে, তাদেরকে মুসলমানের মাথার উপর থেকে নামিয়ে দেওয়া হোক। কি আমার নিজের কথা না, এটা এদেশের সবার কথা। আমরা এমনি নামাজ রোজা পর্দা পর্দা কম করতে পারি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে গেলে সে বাবা হলো আমাদের ছাড় নেই। ব্যক্তিগত ভাবে তার সাথে আমার বিরোধ নেই, কিন্তু তার বউটা, বলেন তো, সে বউ দিয়ে সারা জীবন যা কামাই করছে, তো হারাম কামাই, বলেন না কেন? এদের পুরাটাই হারাম না? দেহ ছাড়া ওদের কি আছে বলে? কিচ্ছু নেই। হয়তো